ওয়েলকাম স্টুডেন্টস। বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা এবং তার ব্যবহার সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে গত 15/7/2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং এই নোটিফিকেশানে ডিডিএসসি অ্যাডমিনের আরও একটি মেমো নাম্বারকে রেফার করা হয়েছে। এই নোটিফিকেশানে যে 6টি পয়েন্ট আছে সেটি মূলত কোন কোন ক্ষেত্রে স্টুডেন্টরা মোবাইল ফোন স্কুলে নিয়ে আসতে পারবে বা নিয়ে আসলেও সেগুলোর ব্যবহার কিভাবে হবে বা সেগুলো নিয়ে আসার পর স্কুলে কি করবে, সমস্ত কিছু এখানে পরিষ্কার বলা আছে। এই নোটিফিকেশানটা ইংলিশে লেখা আছে, আমি তার বাংলা মানে করেছি। সেই বাংলা মানেটা করলে যা হয় সেটা আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। প্রথম পয়েন্ট বলা হচ্ছে যে শিক্ষার্থীদের বলা হচ্ছে তারা বিদ্যালয় সময়কালীন মানে বিদ্যালয় শুরু এবং শেষ এই সময়টাতে শ্রেণীকক্ষে পঠন পাঠন, পরীক্ষা, অ্যাসেম্বলি মানে প্রার্থনা সভা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে অন্তর্ভুক্ত মোবাইল ফোন না আনে এবং ব্যবহার না করে। অর্থাৎ প্রথমেই বলা হয়েছে এই ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তবে কখন ব্যবহার করা যাবে? তবে কোনো বিশেষ বা জরুরি পরিস্থিতিতে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে এর ব্যতিক্রম হতে পারে। তাহলে জরুরি বা বিশেষ কোনো যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ হেডমাস্টার মশাইয়ের পারমিশন নিয়ে কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবে। এবার সেকেন্ড পয়েন্ট যেটা বলা হয়েছে, কারা মোবাইল নিয়ে আসতে পারবে। এতদিন যে গাইডলাইনটা ছিল না, অনেকে মোবাইল কিছুতেই আনতে পারতো না, অনেক স্কুলে অনেক সমস্যা ছিল, অর্থাৎ রেস্ট্রিকশান ছিল মোবাইল ফোন নিয়ে। যেমন যারা অনেক দূর থেকে স্কুলে আসছে বা চিকিৎসাজনিত জরুরি অবস্থা, হয়তো যার বাড়িতে খুব অসুস্থ রুগী আছে সেই ছাত্র বা ছাত্রী, বিশেষ করে এখানে 11-12-এর কথাই বলছি আমি, যে স্কুলে এসেছে তা সেখানে হঠাৎ করে তাকে বাড়ি থেকে খবর দেওয়া বা সে নিজে অসুস্থ, সেদিন হয়তো পরীক্ষা, স্কুলে এসছে, তাহলে বাড়ির সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি নানা কারণে, সেসব ক্ষেত্রে যেমন যুক্তিসঙ্গত এবং অনিবার্য কারণ, যেসব ক্ষেত্রে কোনো যুক্তিসঙ্গত কারণে মোবাইল ফোন সঙ্গে রাখা অনিবার্য, যেমন দূরপাল্লার ভ্রমণ বা চিকিৎসাজনিত জরুরি অবস্থা, যে স্টুডেন্টরা দূরে থেকে আসে, তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটা বেশি, সেক্ষেত্রে ডিভাইসটি অবশ্যই বন্ধ বা সাইলেন্ট মোডে রাখতে হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট অনুমতি ছাড়া বিদ্যালয়ের সময় চলাকালীন কোনোভাবেই সেটি ব্যবহার করা যাবে না। কিন্তু সেটা কোথায় রাখতে হবে সেটা তার পরের পয়েন্টেই বলে দেওয়া আছে, নিজের কাছে কিন্তু রাখতে পারবে না। তাহলে বিদ্যালয়গুলি তাদের স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী এই ধরনের ডিভাইসগুলিকে নিরাপদে হেফাজতে রাখার জন্য উপযুক্ত নিয়ম বা পদ্ধতি তৈরি করতে পারে, যেখানে এটি প্রয়োজন বলে মনে হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের মোবাইল ফোন নিয়ে আসাটা জরুরি বা অনিবার্য, যুক্তিসঙ্গত কারণ আছে, তারা অবশ্যই মোবাইল ফোন স্কুলে নিয়ে আসতে পারবে। কিন্তু তারা কি করবে, ঠিক স্কুলে ঢোকার গেটের মধ্যে ওরা কি করবে, স্কুলে প্রবেশ করার ঠিক আগে আগে মোবাইল ফোনটা বন্ধ করে দেবে বা সাইলেন্ট মোডে রাখবে এবং সেই ডিভাইসগুলি স্কুলে কোনো নিরাপদ হেফাজতে রাখার জন্য উপযুক্ত স্কুল নিয়ম পদ্ধতি তৈরি করবে এবং সেই স্কুলে সে কিন্তু নিরাপদ হেফাজতে রাখতে পারবে। অর্থাৎ নিজের কাছে রাখতে পারবে না, মোবাইলগুলো নিয়ে এসে কিন্তু তাকে স্কুলে জমা করে দিতে হবে। এবার এই 4 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসগুলির দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহার সম্পর্কে কাউন্সিলিং বা সঠিক পরামর্শ প্রদান করবেন। অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের যে এই যে ডিজিটাল ডিভাইসগুলোর যে ব্যবহার, এগুলো তারা যেন দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করে এবং ব্যবহারটা তারা যেন এই নৈতিক এথিক মানে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা যেন এথিক্স মেনে চলি। এখানে যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশানের স্টুডেন্ট আছো তারা কিন্তু জানোই যে সেকেন্ড সেমিস্টারে কিন্তু এথিক্স পড়ানো হয়, যেটাকে বলা হয় আমাদের সাইবার সিকিউরিটি এবং এথিক্স, এইগুলো ইত্যাদি পড়ানো হয়। সেখানে নিচে পরিষ্কার বলা আছে 6 নম্বর পয়েন্টটাতে। 5 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যারা অভিভাবক আছে বা যারা বাবা মা আছেন তাদেরকে অনুরোধ করা যেতে পারে যেন তারা তাদের সন্তানদের বিশেষ পরিস্থিতি ছাড়া বিদ্যালয়ে মোবাইল ফোন আনা থেকে বিরত রাখে
এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে তারা যেন সহযোগিতা করেন। জরুরি প্রয়োজনে অভিভাবকরা সরাসরি বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করতে পারবেন। হয়তো কোনো স্টুডেন্ট মোবাইল নিয়ে আসলো না, কিন্তু অভিভাবকগণ কিন্তু কী করতে পারবেন, জরুরি যদি কোনো সমস্যা হয় যে ছাত্রর সম্পর্কে যোগাযোগ করার স্কুল আওয়ারে, তখন কিন্তু তারা বিদ্যালয়ের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। নেক্সট, লাস্ট যে পয়েন্টটা বলা হয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ডিজিটাল সুস্থতা, অর্থাৎ এখানে ডিজিটাল ওয়েলবিং, সাইবার নিরাপত্তা অর্থাৎ সাইবার সিকিউরিটি, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং একটি সুনির্দিষ্ট ও মনোযোগী শিক্ষণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করার জন্য বিদ্যালয়গুলিকে উৎসাহ করা হচ্ছে। তো এই নোটিশটি যেখানে দিয়েছেন আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট, তো সেটি 15/7/2026 এটি প্রকাশ করেছেন। আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পারলে এবং এই নোটিশটার যে উদ্দেশ্য সেটাও কিন্তু আমি বোঝাতে পারলাম। তো এখানে যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারা মোবাইলটা নিয়ে আসবে, কিন্তু সুইচ অফ করে তারা স্কুলে কিন্তু কাস্টাডিতে জমা রাখতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।